মমতা বন্দ্যোপাধ্যায় যবে থেকে এসেছিলেন তবে থেকেই সরকারে আসার পর থেকে বাংলায় শুধু স্বপ্নের চাষ করে গিয়েছিলেন, শিল্পের স্বপ্ন চাষ করেছিলেন তিনি। এবং আমরা দেখেছিলাম সিঙ্গুরে যেখানে টাটারা চলে যেতে বাধ্য হয়েছিল, সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় একটার পর একটা প্রকল্পের কথা বলেছিলেন। তিনি প্রথমে বলছেন মাছের ভেড়ি হবে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তারপর সেখানে গিয়ে কিচ্ছু হয়নি। আমিও জানি আপনিও জানেন সেখানে এই মুহূর্তে ছাগল চড়ছে এবং সেখানে ছাগল গরু চড়ে খুব ভালো মতো, তাদের একটা চারণভূমি হয়ে গিয়েছে সেখানে, সেই ছবিগুলো আমরা দেখতে পাই। আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সত্যি একেবারেই আশা ছেড়ে দেওয়ার মানুষই নন। তিনি একটা জায়গায় সিঙ্গুর সিঙ্গুর থেকে টাটা চলে গিয়েছে, টাটা যাওয়ার সময় বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তো আমার মাথায় বন্দুকটা রেখে ট্রিগারটা টিপে দিলেন বলে যেতে হলো, সে না হয় গেছে গেছে ইতিহাস। মমতা বন্দ্যোপাধ্যায় ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকেন, সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর সিলিকন ভ্যালি তৈরি করেছিলেন, সেখানে শিল্প হয়েছে। আমরা জানি না কবে হবে, আদৌ হবে কিনা, বা হওয়ার মতো সত্যি অন্তত বাস্তবের মাটিতে সম্ভাবনা আমরা কেউই দেখতে পাই না। সেখানেও একটা সুন্দর ছবি আছে, সেখানে এই সিলিকন ভ্যালি যেটা নিউ টাউনে গড়ে তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানেও খুব সুখে শান্তিতে ছাগল চড়ছে। এটাই আমাদের শিল্প। তথ্য দিই, ইনফরমেশন আপনাদের তথ্য দিয়ে বলবো এ রাজ্য থেকে কত শিল্প চলে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পের মিথ্যা প্রতিশ্রুতি দেন, তা প্রমাণিত হবে। তথ্য দেব, 2015 থেকে 2016 পর্যন্ত বাংলা ছেড়েছে 869টি সংস্থা। 2016 থেকে 2017 বাংলা থেকে ছেড়ে গিয়েছে 918টি সংস্থা। 2017 থেকে 2018 বাংলা ছেড়েছে 1027টি সংস্থা। 2011 থেকে 2025 পর্যন্ত 6688টি সংস্থা বাংলা ছেড়ে চলে গিয়েছে। টাটা বাই বাই, গুড বাই, মমতা বন্দ্যোপাধ্যায়কে গুড বাই বলে চলে গিয়েছে এতগুলি সংস্থা। তার উপর যেগুলো রয়েছে সেগুলোই গুন্ডামি করছে তৃণমূলের গুন্ডা বাহিনী। তাহলে সংস্থাগুলো থাকবে কেন বাংলায়? বাংলার মানুষের কর্মসংস্থান হবে কেন? আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল শিল্প বিরোধী। টিশালায় বেশ কিছু পরিসংখ্যান তুলে ধরছিল যে কতগুলো শিল্প মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় বাংলাকে টাটা বাই বাই করে চলে গিয়েছে। এবং এই গোটা বিষয়টা আমরা যারা বাংলায় থাকি তাদের কাছে অত্যন্ত পরিষ্কার, কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে মানুষের জানা প্রয়োজন রয়েছে। সেই কারণে সংসদে কিছুদিন আগে শ্রমিক ভট্টাচার্য, যিনি বিজেপির সাংসদ এবং বিজেপির রাজ্য সভাপতিও বটে, তিনি একটা পরিসংখ্যান তুলে ধরেছিলেন যে 14 বছরে 6500-এরও বেশি শিল্প পাত্তারি গুটিয়ে বাংলা থেকে চলে গিয়েছে। রইল তার সেই বক্তব্য আপনাদের সামনে। যারা বলছেন এগিয়ে বাংলা, দেখা যাচ্ছে যে 6688টা কোম্পানি তারা তাদের অফিস পশ্চিমবঙ্গ থেকে গত 14 বছরে সরিয়ে নিয়ে গেছে। তো এভাবে দেখা যাচ্ছে পরিসংখ্যানগত 110টা আমাদের লিস্টেড কোম্পানি তারা তাদের অফিস পশ্চিমবঙ্গ থেকে তুলে নিয়ে যাচ্ছে। এবং পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা এবং লোয়ার জুডিশিয়ারি যে অবস্থায় পৌঁছেছে, সেখানে এ রাজ্যে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ বলে কেউ মনে করছেন না। মুখে বড় বড় কথা বলেন, বিজিবিএস, এসজিবিএস, এবিজিএস কি করেন আপনি জানি না। আপনি বড় বড় স্টেজ বানিয়ে সম্মেলন করে শিল্পপতিদের ডাকেন, তারপর তাদের পেটান গুন্ডা দিয়ে। অর্থাৎ আপনি না পেটালেও আপনার দলের নেতৃত্বে এমনটা হয়েছে বলেই তো অভিযোগ উঠছে। কি বলেছিলেন আপনি মমতা বন্দ্যোপাধ্যায়? শুনুন। বাংলায় কাজের অভাব নেই, বাংলায় 6টা ইকোনমিক করিডোর হচ্ছে, দেউচা পাতমি হচ্ছে, গ্যাস সেলের ফ্যাক্টরি হচ্ছে, ওএনজিসি হচ্ছে। বেঙ্গল ইজ দ্য সেফেস্ট অ্যান্ড স্মার্টেস্ট প্লেস টু ইনভেস্ট, and it is the future destination of the world now for economy. অনেক ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, আরো হবে। আপনার জেলার পাশে বীরভূমের দেউচা পাঁচমিতে প্রায় 1 লক্ষ লোকের চাকরি হবে। পৃথিবীর 2nd লার্জেস্ট কোল ব্লক হচ্ছে। ডানকুনি থেকে বর্ধমান পানাগড় হয়ে ইন্ডাস্ট্রিয়াল করিডোর চলে যাচ্ছে, বাঁকুড়া হয়ে রঘুনাথপুর পর্যন্ত লক্ষ লক্ষ ছেলে মেয়ের কাজ হবে। রাস্তার দুপাশ দিয়ে ইন্ডাস্ট্রি তৈরি হবে।
এত বছর ধরে এই ইন্ডাস্ট্রি হবে, ওই শিল্প হবে, এখানে ওই হবে, ওখানে সেই রাস্তা হবে, এত কথা বলে গিয়েছেন, কিন্তু শিল্পটা কোথায়? আমরা জানতে চাই শিল্পটা কোথায়, কোন জমিতে শিল্প তৈরি হয়েছে, কোন জমিতে আপনি সফল হয়েছেন শিল্প তৈরি করতে? মমতা বন্দ্যোপাধ্যায় না কোনো কিছুতে সফল হয়েছেন শিল্প তৈরি করার ক্ষেত্রে, না যারা ব্যবসাদার রয়েছেন তাদেরকে নিরাপত্তা দিতে তিনি সফল হয়েছেন। কোন জায়গা থেকে আপনি বলতে পারেন বাংলায় আপনি সাফল্য এনেছেন, উন্নয়ন এনেছেন, উন্নয়নের জোয়ার এনেছেন? কথাগুলো বলার সময় একটু ভাবুন দিদি। আমরা এই নিয়ে কথা বলেছিলাম শুভেন্দু অধিকারীর সঙ্গে, রাজ্যের বিরোধী দলনেতা। এই যে জলপাইগুড়িতে গাড়ির শোরুমে এভাবে ভাঙচুর করা হলো, যেখানে মিলিটারি গাড়ি আনা হয় সার্ভিসিংয়ের জন্য, যে হাসিমারায় যে রাফালগুলো থাকে সেগুলোকে পর্যন্ত যে গাড়ি নিয়ে যায়, সেই আর্মার্ড ভেহিকলগুলোকে আনা হয় সার্ভিসিংয়ের জন্য, সেই গাড়িগুলোর যদি কিছু হয়ে যায় তার নিরাপত্তা কে দেবে? তার কোনো উত্তর দিতে পারছে না কেউই। শুভেন্দু অধিকারী সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন, শুনুন। সেদিন মুখ্যমন্ত্রী বলেছে 6 মাসের মধ্যে শিল্প কি করে করতে হয় আমি করে দেখাবো। সেদিন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে পরিযায়ী শ্রমিক যারা আছেন বাড়ি ফিরিয়ে আনবো, হাতে কাজ দেব। 11তে এসে টাটাকে তাড়িয়েছে, 16তে এসে চাকরি বিক্রি করেছে। একদিকে শিল্পে হাহাকার, মোট 6,888টা কারখানা এই সময়কালে রাজ্য ছেড়ে চলে গেছে। ব্যারাকপুর শিল্পাঞ্চল অথবা হাওড়া অথবা হুগলি জেলার গঙ্গা পার্শ্ববর্তী এলাকায় সব শিল্প উঠে চলে গেছে এই মুখ্যমন্ত্রীর আমলে। বিশাখা, আমরা একদম স্পেসিফিক্যালি যে টপিক নিয়ে আজকে কথা বললাম তা মানুষের স্বার্থে বললাম, কারণ যদি শিল্প না থাকে, যদি চাকরি না থাকে, যদি টাকা না থাকে, মানুষ চলবে কি করে? চাকরি না থাকলে, ব্যবসা না থাকলে পেট চলবে কি করে? একদমই তাই, তুমি যে কথাগুলো বলছো, এবং তার মধ্যে থেকে দেখো এই যে জলপাইগুড়ির ঘটনাটা, সেখানে একটা মাত্র শোরুমের বিষয় নয়, দুজন মালিকের বিষয় নয়, সেখানে 300 পরিবার, 300 শ্রমিক কাজ করেন, এবং তাদের কি হবে? এই যে এত মানুষ কাজ ছাড়া, এখান থেকে চলে যাওয়ার উদ্বেগ সব শিল্পের, এই যে এই এতগুলো মানুষের যদি চাকরি চলে যায়, মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রকমভাবে কোনো উত্তর দিতে পারবেন? নিরাপত্তা কেন দিতে পারছেন না? এই প্রশ্নটা নিয়ে একটা ছোট্ট বিরতির দিকে যাচ্ছি, ফিরে আসছি এখন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।